মুসলমান ধর্মাবলম্বী মানুষজনদের সাথে ইফতারে শামিল মেয়র দীপক মজুমদার। পরবর্তী সময় সেখান থেকে হাসপাতালে গিয়ে কর্পোরেটরের অসুস্থ ছেলেকে দেখে তার শারীরিক অবস্থার খোঁজ নিলেন মেয়র। পবিত্র রমজান মাস উপলক্ষে আগরতলা দক্ষিণ জয়নগর জামে মসজিদে মুসলমান ধর্মাবলম্বী মানুষজনদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান জসিমউদ্দিন, আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কাউন্সিলর নিতু দে গুহ সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পরবর্তী সময়ে ইফতার শেষে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ১৭ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিখা ব্যানার্জির অসুস্থ ছেলেকে দেখতে আগরতলা হাপানিয়া ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালে গিয়ে অসুস্থ ছেলেটির শারীরিক অবস্থার খোঁজ নিলেন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে অসুস্থ ছেলেটির দ্রুত সুস্থতা কামনা করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের কার্যকর্তাদের সঙ্গে নিয়ে, আমাদের মণ্ডল সভাপতি, কর্পোরেটর সকলকে সঙ্গে নিয়ে এক ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। তো তার মাঝে আজকে দক্ষিণ জয়নগর জামে মসজিদ প্রাঙ্গণে এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় মেয়র তথা আমাদের মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহাশয়, আমাদের মাননীয় মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য মহাশয়, আমাদের কর্পোরেটর নিতু দে গুহ মহাশয়, প্রাক্তন সভাপতি আমাদের ডক্টর মনোজকান্ত দেবরায় মহাশয় সহ আমাদের ইমাম থেকে শুরু করে অন্যান্য বুথ সভাপতি সবার উপস্থিতিতে আজকে আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। তো অ্যাকচুয়ালি দেখুন, আমরা বিশেষ করে যারা আমরা ইসলাম ধর্মাবলম্বী যারা আছি, আমরা প্রতি বছরের এক মাস আমরা ইফতারটা করি, আমরা পবিত্র রমজান আমরা পালন করি। তো রমজান আমাদের ভোরবেলা আমরা সেহরি খাই, ভোরবেলা সেহরি খাওয়ার পরে সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায় তখন আমরা জল পান করি, আমরা খেজুর দিয়ে, ফল দিয়ে, মিষ্টি দিয়ে আমরা ইফতারটা করি। তো তারপরে এক মাস ব্যাপী এই রমজান শেষ হওয়ার পরে আমাদের খুশির ঈদ আসে, তারপরে আমরা ঈদ পালন করি। তো এখানে আমাদের শ্যামের মাস, ত্যাগের মাস আমরা যেটাকে আমরা বলি, উপবাস থেকে আমরা ওই আমাদের বিশেষ করে ইসলাম যারা ধর্মাবলীর আছে, আমাদের 5টা আমল আছে, যেরকম কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই কাজগুলো আমাদের ফরজ, করতেই হবে ইসলামে। আমাদের যারা ইসলাম ধর্মাবলী ভাইরা বোনেরা আছে, তো রোজাও আমাদের ফরজ। আমাদের প্রত্যেকটা ইসলাম ধর্মাবলী ভাইরা বোনেরা সেই রোজা আমাদের পালন করতে হবে। এবং রোজাতে কি হয়, আমরা ধরুন সেটা আমরা রিয়েলাইজ করতে পারি যে যারা আজকে আমরা অনেক সময় কত ভালো জিনিস খাই, তো রোজা আমরা থাকাতে আমরা অনুভব করতে পারি খিদা কি জিনিস। তো সেটা ফার্স্টিংয়ে হেলথেরও অনেক ধরনের উপকার আসে, যেটা আপনারা জানেন। তো সেটা আমরা করে থাকি। তো বিশেষ করে আমি মাননীয় আমাদের বিধায়ক তথা মেয়র সাহেবকে আমি ধন্যবাদ যে উনি প্রত্যেকটা ইফতার পার্টিতে আমাদের কার্যকর্তাদের সঙ্গে নিয়ে উনি যে উপস্থিতি হন, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের প্রতিটা এলাকার প্রত্যেকটা নাগরিক, সেখানে কোনো রাজনীতি কিচ্ছু না, এখানে আমরা সমাজের প্রত্যেকটা মানুষকে নিয়ে, হিন্দু মুসলিম সকলকে নিয়ে এই যে একটা খুশিরভাবে আমরা ইফতারের যে অনুষ্ঠানগুলো আয়োজন করা হচ্ছে। তো সেই আমি রাজ্যবাসীকে এবং আমাদের সকলকে এবং আমাদের রামনগরবাসীকে আমি মেসেজটুকু দিতে চাই যে আমাদের রামনগর, আমি গর্ব করে বলতে পারি এই বিধানসভায় আমার বাড়ি। সমগ্র ত্রিপুরার মধ্যে আমাদের রামনগর একটা ব্যতিক্রম। রামনগরের মধ্যে আমাদের সেই সংখ্যালঘু যারা আছেন প্রত্যেকটা মানুষ আমাদের দলের সঙ্গে তো আছেনই, এবং আমাদের মেয়র সাহেব যেভাবে ডেভেলপের কাজ করছে সেই কাজের সঙ্গে সঙ্গে উনি ধর্ম, আমাদের দুর্গা পুজো হোক, ঈদ হোক, রমজান হোক, যে কোনো পুজো হোক, আমাদের প্রত্যেকটা নাগরিক আমরা উপস্থিত থেকে সেটাকে সাফল্যমণ্ডিত করে তুলি। তার জন্যে রামনগরবাসীকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা এরকম একজন মেয়র সাহেব এবং আমরা বিধায়ক পেয়েছি, আমাদের মণ্ডল সভাপতি, আমাদের যুবনেতা সবসময় আমাদের পাশে থাকেন, কর্পোরেটররা থাকেন। তো সকলকে নিয়ে আগামী দিন আমরা একটা শ্রেষ্ঠ রামনগর গঠন করব, সেই কথাটুকু রেখে আমি ধন্যবাদ জানাই, আলোচনা সমাপ্ত করছি। নমস্কার।